হ্যাঁ, গরম বাড়বে, কারণ স্বাভাবিক নিয়মে আমরা সায়েন্সের যে ভাষা আমরা বলতে পারি, আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে আমরা নিজেরাই নষ্ট করেছি বিভিন্ন কারণে, এবং সেই ভারসাম্য বজায় রাখতে গিয়ে প্রকৃতিও কিন্তু আর সেই নর্মাল টেম্পারেচারকে মেনটেন করতে পারছে না। বাধ্য হয়ে প্রকৃতিও কিন্তু হাই রাজে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যেমন হাই রাজের জীবনযাত্রায় চলে যাচ্ছি, প্রকৃতিও কিন্তু হাই রাজে চলে যাচ্ছে। কারণ একটাই হচ্ছে, আমাদের চাহিদা বাড়ছে, আমরা আরও বেশি আরামপ্রিয় হয়ে যাচ্ছি। আমাদের আরাম পাওয়ার জন্য আমরা প্রথমে ছিল ফ্যান, তারপরে আসলো কুলার, তারপরে আসলো এসি, এরপর কী আসবে জানি না, আগামী দিনেই বলবে এরপর কী আসবে, মানুষ কীভাবে বেঁচে থাকবে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, এই গরমকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাদেরকে অনেকগুলো খাদ্যাভ্যাস, অনেকগুলো ড্রেস আপগুলো নজর দিতে হবে ঠিক মতো। যেমন ঢিলেঢালা পোশাক পরতে হবে। ঢিলেঢালা পোশাকের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে বায়ু থাকে, শরীর এবং পোশাকের মাঝখানে যেন বায়ুর একটা আবরণ থাকে, হ্যাঁ, সেই জায়গায় আমাদের পোশাক পরতে হবে। আর আমার পোশাকের নাড়ান চাড়ানো, আমার শরীর নাড়ান চাড়ানো যাতে হাওয়াটা খেলে, মানে বিভিন্ন হাওয়া, বাইরের হাওয়া ভেতরে আসে, ভেতরের হাওয়া বাইরে যায়, এইভাবে যাতে হয়, তাহলে টেম্পারেচার ট্রান্সফরমেশন কিন্তু চলতে থাকে, তাহলে কিন্তু এত গরমটা আমাদের বডিতে ঢোকে না। কিন্তু আমরা কি করি, মানে গরম হোক, সর্দি হোক, ঠান্ডা হোক, যেমন বর্ষা হোক, আমরা স্কিন টাইট এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। স্কিন টাইট জামা, গেঞ্জি, হ্যাঁ, প্যান্ট, এগুলো পরতে অভ্যস্ত হয়ে গেছি, কারণ আমাদের দৈনন্দিন জীবনের ফ্যাশনকে মেনটেন করতে গিয়ে। এবং টেম্পারেচার এনভায়রনমেন্ট থেকে আসছে আমাদের বডিতে। প্রথমে টেম্পারেচার আমাদের গার্মেন্টসে গরম করছে, এবং সেই গরমটা ট্রান্সফার হয়ে যাচ্ছে আমাদের শরীরের ভেতরে থ্রু স্কিন, এবং স্কিনের ভেতরেই আমাদের ডার্মিস লেয়ার, এপিডার্মিস লেয়ারকে আস্তে আস্তে উত্তপ্ত করছে, এবং এই স্কিন যে টিস্যুগুলো, সেই টিস্যুগুলো তখন কিন্তু টলারেন্স করতে পারছে না, তখন তারা কিন্তু বেশি পরিমাণে জল চাইছে, বেশি পরিমাণে এয়ার চাইছে, এবং ট্রান্সফরমেশন অফ মানে টেম্পারেচার চাইছে। কারণ একটা পার্মানেন্ট টেম্পারেচার যদি একটা টিস্যু ধরে রাখে, তাহলে সেই টিস্যুটা মৃত্যু ছাড়া কোনো গতি নেই, এবং টিস্যু মৃত্যু হলে আমাদের কিন্তু আমরাও কিন্তু নিজেরা বার্নড হয়ে যাব, এবং এইভাবে কিন্তু আমাদের সানস্ট্রোক বলুন, বিভিন্ন স্ট্রোক বলুন, আমাদের এইগুলো কিন্তু এইভাবেই আসছে। এবং এই গরমকে অ্যাভয়েড করতে গেলে আমাদের ভেজা জামা কাপড়, যেমন আমাদের ঘাড়ের ওপর একটা ভেজা ন্যাকড়া বা তোয়ালে আমরা ভিজিয়ে যদি ঘাড়ের ওপর দিয়ে রাখতে পারি, কিংবা আমাদের মুখমণ্ডলকে যদি মানে সানরের থেকে বাঁচাবার জন্য একটা আবডাল তৈরি করতে পারি, টুপি হোক, বিভিন্ন রকম গার্মেন্টস হোক, বিভিন্ন রকম আড়াল দিয়ে দেখতে পারি আমাদের পোশাক দিয়ে, তাহলে আমাদের কিন্তু এই গরমকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং এই সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, এবং জলের সঙ্গে সঙ্গে ফ্রুট জুস খেতে হবে, এবং ফ্রুট জুসের সঙ্গে আমাদের দই, লস্যি, ঘোল এগুলো খেতে হবে পরিমাণ মতো। এবং আমরা যদি এই জল বেশি পরিমাণে খাই, আমরা যদি বারবার বাথরুমে যাই বা ওয়াশরুমে যাই, এবং জলকে আমরা যদি বের করে দিই বডি থেকে, এবং এইভাবে কিন্তু আমাদের টেম্পারেচার কুলিং সিস্টেমটা মেনটেন আমরা করতে পারি। হঠাৎ রাস্তায় যদি খুব শরীর খারাপ হয়ে যায়, হঠাৎ করে রাস্তায় শরীর খারাপ হয়ে গেলে মাথায় বরফ দিতে হবে, এবং জলের ঝাপটা, ঠান্ডা জলের, ঘরের জলের, চোখে মুখে ঘরের জলে ডাক্তার দিতে হবে, এবং সঙ্গে সঙ্গে এবং হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। এর কিচ্ছু করার নেই একদম। এবার যদি বলেন আমাদের খাদ্য তালিকাটা কি হওয়া উচিত এই গরমে? খাদ্য তালিকা শুড বি ভেজ। ভেজ মধ্যে আমরা হ্যাঁ, মানে টক মিশ্রিত ডাল, কিংবা আমরা শুক্তো, আমাদের মানে পারম্পরিক যে
ইয়ে ছিল, খাদ্য তালিকা ছিল শুক্তো, এবং শুক্তো সঙ্গে তেতো। শুক্তোর মধ্যে অবভিয়াসলি তেতো থাকে, এবং শুক্তোটা কিন্তু এই গরমের 1 নম্বর খাবার হতে পারে। 2 নম্বর খাবার হতে পারে দই, টক দই। 3 নম্বর খাবার হতে পারে ঘোল, এবং 4 নম্বর আমাদের খাবার বলবো না, এটা আমাদের জীবন বলবো,